অধিকার দিয়েছে যে একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে। এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছে কাউকে? এদের কোন জায়গাও আমরা দিতে চাই না। আজকে একজন বিএনপি নেত্রী একটা কথা বলছে, যেই আলেমেরা 4টে বিয়ের কথা বলে আমরা ক্ষমতা ঢেলে এই 4 বিয়ে বন্ধ করে দেবো। আরে পাগলা, মৌলানারা 4টে বিয়ের কথা নিজের বাপের কথা কয় না, আল্লাহর কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা। তো এখন যদি বলি নবী 11টা বিয়ে করছে, এই সামনে থেকে লোকমা দিছে 11টা। কি রে ফুসকা? তবে সামান্য তিরমিজের মধ্যে আছে নবী নিজের ইচ্ছায় শুধুমাত্র 1টা বিয়ে করছে। নিজের ইচ্ছায় কয়টা করছে? নবী নিজের ইচ্ছায় শুধুমাত্র 1টা বিয়ে করছে, আর বাদ বাকি 10টা নবীর সাথে বিয়া বসিছে। নবী করবার চাইনি, বসিছে, আশ্রয় দিছে, অনুরোধ করছে। এইভাবে 10টা, আর 1টা নবী নিজের ইচ্ছাই করছে। নবীর উম্মত হিসেবে আমাদের জানা দরকার, নবী যেই মেয়েকে নিজের ইচ্ছায় বিয়ে করছে, নবীর সেই বইয়ের নাম কি? কোথায় থাকেন দেখি, একটা তো হবি। আচ্ছা, খাদিজা নবী নিজের ইচ্ছায় বিয়ে করবার চাবি? যে খাদিজা মক্কার সবচাইতে ধনী, আর নবী তখন ছিল খাদিজার বাড়িতে রাখাল। একটা রাখাল হয়ে অত বড় ধনী বিয়ে করবি নিজের ইচ্ছায়? আয়সার বয়স কত জানেন? নবীর সঙ্গে যখন বিয়ে হয়েছে তখন কয় বছর? তো 6 বছর একটা ছোট্ট মেয়েকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করবি? এই কথাটা কলি হয় যে আপনি কয়ে দেন না জানে কোনো কথা নবীর ব্যাপারে কওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক না? ইচ্ছা মতো মারা দিচ্ছে খাদিজা আয়েশা, তাহলে তো নবীর নামে কে ছবি রে? 18 বছর আগে কোনো মেয়ের বিয়ে হবে না, আর নবী 6 বছরের ছোট্ট মেয়ে বিয়ে করলো। আল্লাহর নবী যেই মেয়েকে নিজের ইচ্ছায় বিয়ে করছে, সেই মেয়েটার নাম হলো উম্মে সালমা। যারা বলেন নাম কি? উম্মে সালমা। নবী ঘটক পাঠাইছিল, নিজে যায়নি, ঘটক পাঠাইছে। ঘটক কয় কি রে? যেই নবীর জুতার পরশে আল্লাহর আরজ ধন্য হয়ে যায়, আর সেই নবী উম্মে সালমারে বিয়ে করবার চাই। উম্মে সালমা কয় আমি রাজি না। ঘটক খুবই মন খারাপ করে নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি বইয়ের অভাব পড়ছে? এমন একটা মেয়ের কাছে আমাকে পাঠাছেন, ওই বাড়ির ভিতর থেকে কয় আমি রাজি না। নবী বলতেছে যেভাবে ঘটকালি করা দরকার তুমি পারোনি, আমি নিজেই যাচ্ছি। আল্লাহ নবী নিজেই উম্মে সালমার দরজাত গিয়ে বলে, উম্মে সালমা, আমি আব্দুল্লাহর বেটা, আল্লাহর নবী তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বলতেছে আপনার কি শরম নাই? কিছু আগে ঘটক আসছিল, সে ঘটককে আমি তাড়াই দিছি, এরপর আপনি নিজে আইছেন। আল্লাহ রাসূল বললেন আমি তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বললেন আমাকে বিয়ে করতে গেলে আপনাকে 3টা শর্ত পুরা করা লাগবে। কয়টা? আল্লাহ রাসূল বললেন উম্মে সালমা, দরকার হলে তোমার 3টা শর্ত পুরা করে হলেও আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, উম্মে সালমার মধ্যে এমন কি আছিল যার কারণে নবী পর্যন্ত শর্ত পুরা করে বিয়ে করবে? এটা আপনাদের জন্য না হলো আমার মা বোনদের জন্য এ ওয়াজ শোনা লাগবে। কারণ এখানে আসার পরে দেখলাম আপনাদের এই পাড়ার মা বোনদের খুব একটা পর্দা নেই। দেখলাম তো, কিন্তু দেখলেও তো বোঝা যায় না, হয়েছে না? না আছে, পর্দা যে নাই তা বলতেছি না, খুব একটা নাই। জোরে কোন খুব একটা আছে, কিন্তু খুব একটা নেই। আপনাকে এলাকার মেয়েরা পর্দা করবে কখন জানেন? যখন বুড়ি হবে তখন বোরকা গাওয়াত দিবে। বুড়ি হলে বোরকা খাওয়াত দিবে। কে দাদি বোরকা পড়ছেন? কে? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। বোরকা মরার জন্য। আমার এলাকায় কাহালুতে কোন মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড় দেয়। জোরে খন কয় কাপড়? আপনাকে চোখ ধুবুত কয়টা দেয়? ওই খাট নিয়ে আবার চাদর দিয়ে ঢাকাতে হয়। সমস্ত পুরুষ মানুষ বলে মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই, লাশ দেখা জায়েজ নাই। লাশ দেখা জায়েজ নাই না জেতা দেখা জায়েজ নাই? জেতা যখন আসে তখন এই ফতোয়া কেউ দেয়নি। যেই মরে গেছে লাশ দেখা জায়েজ নাই, চাদর দিয়ে খাটনি ঢাকাতে হয়।
এখন ফেরেশতারা বলতেছে আল্লাহ এই মেয়ে যখন জীবিত আসলো গোটা সব ঝবু ঘুরিছে, আজকে মরার পরে 5 কাপড় দিয়ে খাট নিয়ে আবার চাদর দিয়ে ঢাকছে কেন? আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে করে রে, মরার পরে। আপনারা বলেন তো মরার পরে পর্দা করে কোনো লাভ হবে? এর কথা বলেন লাভ হবে? উম্মে সালমা নবীকে 3টা শর্ত দিয়েছে। নবী বলেছেন প্রয়োজন হলে তোমার শর্ত পুরা করে হলো আমি তোমাকে বিবাহ করবো ইনশাআল্লাহ। কি আছে উম্মে সালমার মধ্যে? আছে। আপনাকে এই জন্য দরকার না হলো ওই মা বোনদের জন্য এই ওয়াজটা শোনা খুবই জরুরি। মায়েরা খালি সাইজ হয়ে বসেন, আজ ফাটাফাটি ওয়াজ হবে, জোরে কণ্ঠে ঠিক কিনা? তো আল্লাহ তাআলা নবীর 2টা বইয়ের মাধ্যমে 8টা সন্তান দিয়েছিল। জোরে কোন কয় বউ? এক বইয়ের নাম হলো খাদিজাতুল কুবরা, তার পেট থেকে হয়েছে 7টা। এক খাদিজার পেট থেকেই নবীকে আল্লাহ 7টা সন্তান দিছে। একটা ছেলের নাম হলো তৈয়ব, আর একটা ছেলের নাম হলো তাহের, আর একটা ছেলের নাম হলো কাসেম। এই 3টা ছেলে দিছে মা খাদিজার পেট থেকে। আর মা খাদিজার পেট থেকে আল্লাহ তার নবীকে 4টা মেয়ে দিছে। একটা মেয়ের নাম হলো জয়নাব, একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর একটা মেয়ের নাম হলো ফাতেমা। আর একটা সন্তান মারিয়া কিপ্তিয়া নবীর একটা বউ ছিল, তার পেট থেকে একটা সন্তান দিছে। সেই সন্তানের নাম হলো ইব্রাহিম। জোরে বলেন নাম কি? তাহলে নবীর 4টা ছেলের নাম কি আপনাদের মনে আছে? এই পুস্তক যদি কোন যে ভারতের 4টা নায়কের নাম করবেন। নবীর 4টা ছেলের নাম সমস্ত নবীর উম্মতকে মুখস্থ রাখা দরকার। একটার নাম হলো তৈয়ব, একটার নাম হলো তাহের, একটার নাম হলো ইব্রাহিম, আর একটার নাম হলো কাসেম। এই 4টা ছেলে আল্লাহ নবীকে দিয়েছিল, কিন্তু বেশি দিন থাকেনি। অল্প দিনের মধ্যেই তারা দুনিয়া থেকে বিদায় নিছে। কিন্তু নবীকে আল্লাহ 4টা মেয়ে দিয়েছে। এই 4টা মেয়েকে আল্লাহ অনেক দিন হায়াত দিয়েছে। ধরে কেন সুবহানাল্লাহ। এখন নবীকে 4টা ছেলে দিয়ে আল্লাহ তাড়াতাড়ি নেওয়ার পিছনে কারণ কি, এটা আল্লাহ ভালো জানে। তার মধ্যে ইমাম গাজ্জালি 2টা মত গ্রহণ করছে। 1 নম্বর হলো যত বড় বড় নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এই নবীর সন্তানদেরকেও আল্লাহ নবী বানাইছে। যেরকম আদম নবীর সন্তান শীষকে আল্লাহ নবী বানাইছে, ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলকে ইসহাককে আল্লাহ নবী বানাইছে, আবার দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমানকে আল্লাহ নবী বানাইছে। এইরকমভাবে বড় বড় নবীদের সন্তানকে আল্লাহ নবী বানাইছে। ইসহাক মনে করেন যে ইয়াকুব নবীর সন্তান ইউসুফকে আল্লাহ নবী বানাইছে। কিন্তু আমাদের নবী হলেন বিশ্ব নবী। তার যদি কোনো ছেলে বড় হয় তাকে তো নবী বানান দরকার। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মানে আমাদের নবীর পরে আর কোনো নবী রাসূল দুনিয়াতে, তাহলে ছেলেকে তো বড় রাখা যায় না। আচ্ছা মনে করে নবী যদি নাও করে, ছেলে যদি বড় হয়, নবী বিদায় নেওয়ার পরে মুসলমানেরা নবীর সন্তানকে কি করবি? কথা হয় না। 1800 পীর মরে গেছে, তারপরে বোতল মার্কা 2টা সন্তান আছে। বোতল মার্কা, ধরে কোন কি মার্কা? দাড়ি নাই, মোছও নাই, তারপরেও মুরিদেরা কয় এটা আল্লাহর ওলির সন্তান রে, এরই মধ্যে মাল আছে, মাল আছে। আমাদের বাংলাদেশে পীরের বেটা হয় পীরজাদা। ধরে কারণ পীরের বেটা কি হয়? মুরিদেরা মনে করে পীর না থাকলে কি হবে, বেটা আছে। তো মুসলমানেরা মনে করতো নবী না হলে কি আছে, নবীর বেটা আছে। অনেক সময় হয়তো অনেক মুসলমান নবীর চাইতে বেটাকে বড় মনে করতো। ধরে কারণ কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ দেখলেন এটা এই ঝামেলা থোয়া যাবে না। আল্লাহ তাআলা 4টা সন্তানকে অকাতরে নিয়ে গেলেন অল্প সময়ের মধ্যে। নবীর সন্তানগুলো অল্প সময়ের মধ্যে যখন চলে গেল, এমন সময় মক্কার তেলতেলা নেতা, ধরে কান কি নেতা, তেলতেলা নেতা বুঝলেন না? আমাকে বজলুল রশিদের ছেলে নেই, আমার এলাকাতে আছে, বজলুল রশিদের ছেলে নেই, 3টা মেয়ে, যা করবি কামাই, সব খাবি জামাই। আমি তেলতালাদের মুখত বুড়ে আঙ্গুল দিছি, দিয়ে মসজিদ আর মাদ্রাসা এতিমখানা বানাছি, যা করি কামাই সব খাই মাদ্রাসায়। এখন জামাই আসছে পাবি, কথা কর না কেন?
235 শতক জায়গা মসজিদ মাদ্রাসার নামে কিনে ওয়াকফ করে দিয়ে ওখানে মাদ্রাসা করা হয়েছে, মহিলা মাদ্রাসা করা হয়েছে, ওখানে মসজিদ করা হয়েছে। যে টাকা আপনারা দেন, যখন আমি প্রথম আইছিলাম তখন এগুলো ছিল না। এখন ওইখানে যাই দেখবেন মাদ্রাসা তৈরি করে এতিমদের লালন পালন করতেছি। তেলতালারা বলে যা করবি কামাই, সব খাবি জামাই, জামাই খাবি। এই মক্কার তেলতেলা নেতারা বলা শুরু করলো, আব্দুল এতিম পোলা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, তার কথা আর কেউ মনে রাখবে না, কারণ তার কোনো ছেলে সন্তান নাই। ছেলে সন্তান না থাকলে বংশের নাকি পরিচয় থাকে না। এই কারণে নবী একটু মন খারাপ করলেন। নবী যখন মন খারাপ করতেছেন, এমন সময় আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করেছে। ওগো নবী, আপনার ছেলে নিছি, এতে আপনি মন খারাপ করেন না। আপনাকে এমন কিছু আমি দান করব, ইন্না আতাইনা কাল কাউসার। আপনাকে আমি আল্লাহ এমন কিছু দান করব যার নাম হলো কাউসার। সেই কাউসারের এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। এখন চিন্তা করেন, হাউজে কাউসারের পানির মধ্যে পাওয়ার কি জানেন? হ্যাঁ, সবাই খেয়াল করেন এদিকে। হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। সঙ্গে সঙ্গে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। এখন হাউজে কাউসারের পানি আপনার কাছে যদি থাকে, হাসরের ময়দানে কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সে পানির নাম হলো হাউজে কাউসার। জোরে কান সুবহানাল্লাহ। তখন ইহুদি দৌড়ে এসে যদি বলে, হুজুর, এই হাসরের কঠিন ময়দানে এক গ্লাস পানি দেন। খ্রিস্টান যদি বলে এক গ্লাস পানি দেন, হিন্দু যদি বলে এক গ্লাস পানি দেন, আপনি যে দয়ার সাগর, তাই বাসে আপনাকে পাথর মারলো, গোটা দেহ রক্তাক্ত করে দিল। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে তাই বাসে আপনাকে রক্তাক্ত করলো, তাদের জন্য আপনি গড় দোয়া করেন। সঙ্গে সঙ্গে নবী হাত তুলে বললেন, আল্লাহ, যে তাই বাসে আমাকে মেরেছে, রক্তাক্ত করেছে, তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। তা আপনার তো রাগ নাই। এখন হাসরের ময়দানে আপনার কাছে হাউজে কাউসার আছে, এইটা দেখে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যদি এক গিলাস করে পানি চায়, আর আপনি দয়া করে সবাইকে যদি পানি দেন, আর পানি পান করলে যদি জাহান্নামের কোনো হারাম হয়ে যায়, তাহলে তো তখন আল্লাহ তাআলা নবীকে জানাইলেন, নবী গো, হাউজে কাউসারের মালিক আপনাকে বানাবো, কিন্তু আপনি সবাইকে পানি দিতে পারবেন না, কেবলমাত্র তারাই পানি পাবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যারা নামাজি আর যারা কুরবানি, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। দুইটা আমল যাদের মধ্যে থাকবে। ধরে কোন কয়টা? এ মনোযোগ দিয়ে শোনেন। মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বুঝতেছেন? মসজিদের উন্নয়ন মানে মসজিদ টাইলস সাইজ দিয়ে সাইজ মতো সুন্দর করে না। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন করে গোটা মসজিদ মুসল্লি ভরপুর করা। দরকার কথা ঠিক কিনা? সেই সুন্দর মসজিদ বানাচ্ছেন। আক্কেলপুরের মধ্যে থেকে এক মসজিদে গোটা মসজিদ টাইলস করা, বুঝলেন? আমি ঢুকে লোক দিয়ে দেখি ধুলে। আমি অর্জনকে বললাম, ক্যারে ভাই, টাইলসের উপর ধুলা পড়ছে, ঝাড় দাও না। ঝাড় দিয়ে লাভ কি হুজুর? আসান দিয়ে আঁকা মধ্যে কেউ আসে না, গামছার দুই বাড়ি মারি আল্লাহ আকবার করে নামাজ পড়ি, দেখেন আমার জায়গা পরিষ্কার। আমি বললাম, তাহলে তুমি মসজিদ ঝাড় দাও না। নামাজের দিন দেই হুজুর, নামাজের দিন। আমি বললাম, মসজিদের সব দিনই তো নামাজ, নামাজের দিন আবার কোনটা? বলে হুজুর, আমাদের আক্কেলপুরের কিছু লোক মনে করে জুমার দিন হলো নামাজের দিন। হুজুর, সেই দিন ঝাড় দিই। কি আপনারা এই মসজিদ বানাচ্ছেন খালি জুম্মার নামাজের জন্য? কথা বলেন, জুম্মার নামাজের জন্য? জুম্মার নামাজ সম্পর্কে কোনো হাদিসে রাসূল বলে নাই, কিন্তু নামাজ সম্পর্কে বলেছে, লা সালাত লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদ ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। জোরে সরে বলেন নাউযুবিল্লাহ। মাগরিব এশার নামাজ কারা কারা পড়েননি? বিশ্বাস না হয় এখন যাই দেখেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম একটা লোক মেলাত নেই, একটাও নেই।
কারণ একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপই কাজ থেকে হেফাজত করতে। আপনারা কিন্তু মেলার মধ্যে ঘোরা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে খারাপ কাজ কারা করতেছে? যারা জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, এই সারারাই মেলার মধ্যে ঘুরতেছে। এই সারারা বিশ্বাস যদি না হয় যাই দেখেন, এরকে কামই হলো জুমার দিনে শেষে আসা, সবার আগে বার হয়ে যাওয়া। আল্লাহ বলেছে তোদের নামাজ আমার দরকার নাই, ফাওয়াইলুল মুসাল্লিন, তোরা নামাজের মধ্যে শয়তানিকারী। জোরে কোন কি কারী? শয়তানি। না যারা মেলা ঘুরতেছে আমি তারই কথা বলতেছি, যারা বাড়িতে আছে তাদের কথা এখনো কইনি, তো পরে কোনো। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা সূরা কাউসারের তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? সবাই বলা লাগবে, সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো গোজামিল, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা? মাশাআল্লাহ। কিন্তু বর্তমান যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, সেই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। আর সেই সংবিধান কয় পবিত্র সংবিধানের বাহিরে আমরা যাবার পারতেছি না। তোমরা কোরআনের বাহিরে যাবা, আর মানুষের তৈরি লেখা সংবিধানের বাহিরে যাবা না। এটা কোনদিন মুসলমানের কথা হতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? মুসলমানের কথা হলো আমরা আল্লাহর কোরআনের বাহিরে যাব না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ যেই কোরআনে কোনো সন্দেহ নেই, যেই কোরআনে কোনো ধোঁকা নেই, যেই কোরআনে কোনো গোজামিল নেই, আজকে সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? আমি সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তাফসীর করবো ইনশাআল্লাহ। কি কয় রে, হাসিনার সময় যেই বেটা ভয় করেনি, হক কথা বলছে থেকে বগুড়া জেলা তো বাস করবার দেয়নি। তোরে কোন কথা ঠিক কিনা? এটা সেই মরদ, ডাইরেক্ট বলবার না পারলো অ্যাঙ্গেলে মেরে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন, এই পিছনের ছেলেরা আসবার বসলে তোমাদের বিরুদ্ধে কোনো আওয়াজ নেই, আর না বসে যদি মেলা ধরো আজকে বাটাম ফাটান লাগবে। ধরে করার কথা দেখতে। এখন আসেন এই সূরার শানে নজুল শোনেন। শানে নজুল বোঝেন আপনারা? কোন প্রেক্ষাপটে আল্লাহ এই সূরাটা নাজিল করছে? কারণ